সুধী মণ্ডলী, দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেন। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন 1981 সালে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে তিনি 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। তিনি 4 ইস্ট বেঙ্গলের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এবিআরসিতে ড্রিল জেসিও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত ছবি সামরিক কায়দায় বিবন্ধনীর মাধ্যমে আজকের প্যারেডের আনুষ্ঠানিকতা সূচনা হবে। আজকের কমান্ডার প্যারেডে সর্বমোট 6টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করছে।
মন্ডলী প্যারেড ময়দানে দক্ষিণ প্রান্ত থেকে প্রবেশ করছে টাইগার স্টেটের ঐতিহ্যবাহী বাদক দল। এর নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ার্ড অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম। সিনিয়র ওয়ার্ড অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম 1979 সালে সিরাজগঞ্জ জেলায় সংক্রান্ত মুসলিম পরিবারে জন্মলাভ করেন। 1996 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। 1997 তালতালে সুযোগীর আত্মপ্রত্যয় নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে একজন নবীন সেনা। ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিচরণ বাহুর ছন্দময় আন্দোলনে প্রকাশ পাচ্ছে শৃঙ্খলার মান। চোখে মুখে রয়েছে হিমাদ্রির ন্যায় মনোবল আর দৃঢ় সংকল্পের ছাপ। ওরা ঝঞ্ঝার মতো উল্লাস, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা বিধাতার মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো সচ্ছল। এটাই আসছে ওরা বিদ্যার্থে। ওরা সাগরের মাঝে একটা সুদক্ষ সাহসী অভিযুক্ত কাণ্ডারী। ওরা চিরচূড়ান্ত মুক্তি পাগল সৈনিক। আজকের ধারাবাহিকতায় প্রথমেই রয়েছে বেলায়েত কোম্পানির একটি কন্টিনজেন্ট। পর্যায়ক্রমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে শহীদ নায়ক মনির কোম্পানি, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কোম্পানি, মেজর এম এ গনি কোম্পানি এবং সর্বশেষে রয়েছে জয়াল ওসমানী কোম্পানির একটি কন্টিনজেন্ট।
শুধু মন্ডলী এইমাত্র প্যারেড ওয়ারেন্ট অফিসার প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন। সম্মানিত সুধী, আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন। ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন 1995 সালে ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2018 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 76তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি কমিশন পরবর্তী জীবনে আরো ইসলামিক রেজিমেন্টে যোগদান করেন। তিনি 2019 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস হতে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, অভিবাদন মঞ্চের বাম পাশে হতে আজকে প্যারেডের প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম প্যারেডের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম। মেজর এস এম নাজমুল ইসলাম 1993 সালে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 69তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি কমিশন প্রাপ্তির পর 20 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে রেজিমেন্টের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ব্যানার ডিভি 4 37 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাথে 2020 হতে 2022 সাল পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রিক্রুটমেন্ট 2023-এর প্রশিক্ষণ ব্যাটালিয়নের শহীদ নায়ক মনির কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মণ্ডলী মাঠে দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ঐতিহ্যবাহী পতাকাবাহী দল। সবুজ রঙিয়ে লাল সূর্য আঁকা জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর যুব প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা প্রাপ্তি অত্যন্ত গৌরব সম্মানের বিষয়। জাতীয় পতাকা লাভ যুব প্রতিষ্ঠানের দক্ষতা মর্যাদা ও সুনামে রাষ্ট্রীয় স্বীকৃতি। পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের কর্মব্যস্ততার প্রতি রাষ্ট্রের পরিপূর্ণ আস্থা বিকাশ পায়, যা নিরলস সকল প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। 1979 সালের 20 নভেম্বর যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের থেকে এই দুর্লভ সম্মানে ভূষিত হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ার্ড অফিসার নজরুল ইসলাম। আর্মি রেজিমেন্ট দক্ষিণ কমান্ডের পতাকা বহন করছেন শামীম মোহাম্মদ মনসুর আহমেদ এবং রেজিমেন্টের পতাকা বহন করছেন সরফরাজ মোহাম্মদ রায়হান। ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মুন্সি মোহাম্মদ আনিক বিন আশরাফ এএফডব্লিউসি পিএসসি এইমাত্র প্যারেডে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। কর্নেল আনিক 1976 সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে 1997 সালে 36তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে কর্নেল আনিক কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকা প্রদেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ ব্যাটালিয়ন কন্টিজেন্টের কন্টিজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ হিসেবে কর্নেল আনিক সদর দপ্তর লজিস্টিক্স এরিয়াতে জিএসও চিফ অফ, সদর দপ্তর 98 কম্পোজিট ব্রিগেডের ব্রিগেড মেজর, সদর দপ্তরের 7 পদাতিক ডিভিশনে জিএসও 1 এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্নেল আনিক দক্ষ একজন প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডিরেক্টিং স্টাফ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্নেল আনিক কৃতিত্বের সাথে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে মাস্টার্স অফ মিলিটারি সায়েন্স ডিগ্রি
এবং কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। ইতিপূর্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্নেল আনিক প্লাটুন কমান্ডার হিসেবে 2005 থেকে 2007 সালে ব্যানব্যাট 9 এর সাথে দক্ষিণ সুদান এবং 2013 হতে 2014 সালে দারফুর সুদান মিশনে লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্নেল আনিক শিক্ষা, প্রশিক্ষণ ও দাপ্তরিক প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। খেলাধুলায় অনুরাগী এই কর্নেল একজন ম্যারাথন অ্যাথলেট। বর্তমানে তিনি 30 মে 2023 তারিখ হতে ঐতিহ্যবাহী দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্রশিক্ষণ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করছেন। ছবি দুর্জনের সাগর মধ্য দিয়ে প্রধান অতিথির আগমনের বার্তা ঘোষিত হয়েছে। মাত্র অভিবাদন মঞ্চের সামনে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানালেন ডেপুটি কমান্ডেন্ট ও ব্যাটালিয়ন কমান্ডার। সম্মানিত শহীদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিও, এএফডব্লিউসি, পিএসসি এইমাত্র প্যারেডে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। প্যারেড কমান্ডার সম্মানিত কমান্ডারকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। প্যারেড কমান্ডার সম্মানিত কমান্ডারকে নিয়ে প্যারেড পরিদর্শনের জন্য অগ্রসর হচ্ছেন। তার সাথে রয়েছে ব্যাটালিয়ন কমান্ডার।
সুধী মণ্ডলী। এই মাত্র প্যারেড পরিদর্শন শেষ করলেন সম্মানিত কমান্ডার। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক আস্থা ও সংকল্পের অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, আমরা কখনো সংকটে হব না নিয়মন, সংকটে হব না সন্ত্রস্ত। সুধী মণ্ডলী, নবীন সৈনিকেরা দেশের কাজে সদা প্রস্তুত থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। উপস্থিত সুধী, প্যারেড কমান্ডার সম্মানিত কমান্ডারের কাছ থেকে শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন। মণ্ডলী, শপথ বাক্য উচ্চারণের পূর্বে নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করতে রিক্রুট করেন। মুসলিম রিক্রুটদের জন্য পবিত্র কোরআন শরীফ হাতে এগিয়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষক। হিন্দু রিক্রুটদের জন্য বিদা হাতে এগিয়ে যাচ্ছে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ রিক্রুটদের জন্য ত্রিপিটক নিয়ে এগিয়ে যাচ্ছেন বৌদ্ধ নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ স্পর্শের পরপরই নতুনভাবে মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে হাত নামিয়ে রিক্রুট করবে। ওরা এখন আত্মবিশ্বাসে প্রয়োজন হয়ে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বলবীর বলচির উন্নত নবশীর শিরধারী আনারি নত শির ওই শিখর হিমাদ্রি মহাবিশ্বের মহাকাশধারী চন্দ্র সূর্য গ্রহ তারাধারী মিডিয়া সদা রাখো আরো দিয়া আমি বিশ্ববিদ্যার্থী বলবীর বলচির উন্নত নবশীর সৈনিকগণ, এই শপথ গ্রহণের পবিত্র ক্ষণে তোমাদের জানাই অন্তিম বন্ধুবাদ
সুধী মণ্ডলী, এগিয়ে আসছে জাতীয় ও রেজিমেন্টাল পতাকাবাহী দল। এই পতাকা সমূহকে সামনে রেখেই রিক্রুটবৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথবাণী। সুধী মণ্ডলী, এখন শপথ পাঠ করাবেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএমএস উপ অধিনায়ক প্রশিক্ষণ ব্যাটালিয়ন। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম 1974 সালে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে 33 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাধিক করে কমিশন লাভ করেন। তিনি লাইবেরিয়া ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ইউএন মিশন সম্পন্ন করেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, 3টি বিজিবি ব্যাটালিয়ন, 2টি র্যাব ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিশেষ নিরাপত্তা বাহিনীতে বিভিন্ন দায়িত্বে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইবিআরসি প্রশিক্ষণ ব্যাটালিয়নের উপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়া আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক, নবীন টাইগার্স। এই নবীন সৈনিকবৃন্দ টাইগার্স পরিবারে তোমাদের জানাই সুস্বাগত। সুধী মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করবেন টাইগার্স দিনের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাথা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم। যারা আপনার কাছে শপথ করে তারা তো আল্লাহর কাছে শপথ করে, তাদের হাত আল্লাহর হাতের উপর। অতঃপর যে শপথ ভঙ্গ করে এর পরিণাম তার নিজের উপরে এসে পড়বে। যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার প্রদান করবেন। সূরা আল ফাতহ আয়াত নম্বর 10।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভাই পিছনে আস। শুরুতেই প্রবীণ সৈনিকদের কাছ থেকে জাতীয় ও রেজিমেন্টাল পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে কয়েকজন নবীন সৈনিক। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করল তারা। এ এক বিরল সম্মান। এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। পাইলে পেছনে চলেছে।
আরাফাত 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 চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিকার করছে 2 নম্বর কন্টিনজেন্ট শহীদ নায়ক মনির কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক সাইমন আলম। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 3 নম্বর কন্টিনজেন্ট বিশেষ শক্তিশালী মালিক কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক পারভেজ আহমেদ সিরাজ। ও রেজিমেন্টাল পতাকাবাহী দল অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 4 নম্বর কন্টিনজেন্ট বিশেষ শিকারী মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক আলিম হাসান। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনজেন্ট এম এ গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ মনির জানা। অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 6 নম্বর কন্টিনজেন্ট জেনারেল ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ রাজু আহমেদ।
সম্মানিত অতিথিবৃন্দ, এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রিক্রুট ব্যাচ 2023-এর সার্বিকভাবে গ্রেড 1-এর শ্রেষ্ঠ রিক্রুট, ড্রিলের শ্রেষ্ঠ রিক্রুট, শরীরচর্চায় শ্রেষ্ঠ রিক্রুট ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট এবং ফায়ারিংয়ে শ্রেষ্ঠ রিক্রুটকে ট্রফি প্রদান করা হবে। এর পাশাপাশি শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে রিক্রুট ব্যাচ 2023-এর 5টি সেলের নির্বাচিত প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হবে। itu ভাই আমি এখন সম্মানিত কমান্ডারকে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য শোভনীয় অনুরোধ করছি। একই সাথে সম্মানিত কমান্ডারকে পুরস্কার বিতরণে সহায়তা করার জন্য ডেপুটি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারকে শোভনীয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, সম্মানিত কমান্ডার, রিক্রুট ব্যাচ 2023-এর সার্বিকভাবে গ্রেড 1-এর শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছে ব্যাটালিয়ন সিনিয়র রিক্রুট মোহাম্মদ হারুনুর রশিদ, বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. Sir, ready please, sir. Thank you, sir. রিক্রুট ব্যাচ 2023-এর জুনিয়র শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ হুসাইন, জেনারেল ওসমানী কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. রিক্রুট ব্যাচ 2023-এর শরীরচর্চায় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ আরিফুল ইসলাম, শহীদ নায়ক মনির কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. রিক্রুট ব্যাচ 2023-এর সামরিক বিষয়ে শ্রেষ্ঠ হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ মারুফ আহমেদ, শহীদ নায়ক মনির কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. ফায়ারিংয়ে শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মোহাম্মদ আব্দুল করিম সরকার, জেনারেল ওসমানী কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. পিটি সেলের শ্রেষ্ঠ প্রশিক্ষক হয়ে প্রেস পাওয়ার গৌরব অর্জন করেছেন সৈনিক হৃদয়, শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. ড্রিল সেলের শ্রেষ্ঠ প্রশিক্ষক হয়ে প্রেস পাওয়ার গৌরব অর্জন করেছেন সার্জেন্ট মোহাম্মদ মহসিন হোসেন, শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Sir, ready please, sir. Thank you, sir. অস্ত্র প্রশিক্ষণ সেলের শ্রেষ্ঠ প্রশিক্ষক হয়ে প্রেস পাওয়ার গৌরব অর্জন করেছেন কর্পোরাল সুজন মাহমুদ, মেজর এম এ মনি কোম্পানি। Ready please, sir. Thank you, sir. রণকৌশল সেলের শ্রেষ্ঠ প্রশিক্ষক হয়ে প্রেস পাওয়ার গৌরব অর্জন করেছেন কর্পোরাল শ্রী বিজয় কুমার শীল, শহীদ নায়ক মনির কোম্পানি। Ready please, sir. Thank you, sir. সর্বশেষে বিএমআর সেলের শ্রেষ্ঠ প্রশিক্ষক হয়ে প্রেস পাওয়ার গৌরব অর্জন করেছেন সৈনিক মোহাম্মদ নাইমুদ্দিন চৌধুরী, বীর শ্রেষ্ঠ সিপাহী আহমেদ কোম্পানি। Ready please, sir. Thank you, sir. ধন্যবাদ কমান্ডার।
শ্রোতা মণ্ডলী, এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি এখন সম্মানিত কমান্ডারকে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত কমান্ডার। বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত প্রধান প্রশিক্ষক, ব্যাটালিয়ন কমান্ডার, ট্রেনিং ব্যাটালিয়ন অফিসার, জেসিওস এবং সকল পদবী সৈনিকবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমাদের প্রান্তীয় বাচ্চারা এবং রিক্রুট ব্যাচ 2023-এর প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম। রিক্রুট ব্যাচ 2023-এর সকল রিক্রুটদের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। দীর্ঘ 9 মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আগামী 19 অক্টোবর 2023 তারিখে তোমরা প্রত্যেকে বাংলাদেশ সেনাবাহিনী সুবৃহৎ রেজিমেন্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন গর্বিত সৈনিক হিসেবে জীবন শুরু করতে যাচ্ছ। দীর্ঘ পথের সফল পরিসমাপ্তিতে আমি তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তোমাদের এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল অফিসার, জেসিও, এসিও এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার একক নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও পতাকা। একই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা, যার একান্ত আগ্রহ এবং বৈজ্ঞানিক প্রচেষ্টা সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ বীরাঙ্গনা, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আরো স্মরণ করছি বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর সকল বীর সেনানী, যারা মহান মুক্তিযুদ্ধ সহ পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনকালে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি এবং প্রথম বাঙালি কমান্ড্যান্ট জেনারেল এম এ জি ওসমানী সহ এই রেজিমেন্টের সকল অগ্রজ সদস্যবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠার 75 বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার অনন্য এবং সুদৃঢ় ভিত্তির উপর আজও দাঁড়িয়ে আছে। প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুশিক্ষিত এবং সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। আমাদের প্রিয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময়। মহান স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনন্য অবদান ও আত্মত্যাগ দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই রেজিমেন্টের বীর যোদ্ধা দেশের ক্রান্তি লগ্নে সাহসিকতার সাথে স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করে গেছেন। আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সোনার বাংলা। এছাড়াও এই রেজিমেন্টের সদস্যগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনায় উদ্ধার কার্য, ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন দায়িত্ব পালনে অসামরিক প্রশাসনের সাথে একাত্মভাবে কাজ করার মাধ্যমে আজ এদেশের আপামর জনসাধারণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন অভিযানে
দীর্ঘ 3 যুগের অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সৈনিকরা তাদের উপর অর্পিত দায়িত্ব সাফল্য ও আস্থার সাথে পালন করছে। তাদের দৃঢ়প্রত্যয়ের কারণে আজ পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। উপস্থিত সুধীমণ্ডলী, শুধুমাত্র দেশের অভ্যন্তরেই নয়, বহির্বিশ্ব বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা আজ একটি বিশেষ আসনে আসীন হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যাটালিয়ন সমূহের মূল স্তম্ভ হিসাবে গর্বিত ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কঙ্গো, সুদান, মালি, মধ্য আফ্রিকান রিপাবলিক সহ বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হিসেবে কর্মরত রয়েছে, যা সিংহভাগই পদাতিক বাহিনী। যুদ্ধ বিধ্বস্ত দেশসমূহে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আর বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত। প্রিয় রিক্রুটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব এখন তোমাদের উপর ন্যস্ত হতে যাচ্ছে। মনে রাখবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বপ্রথম প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা। দেশের একজন সুযোগ্য নাগরিক হিসাবে ন্যায় অন্যায় বিবেচনা করার মতো বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা তোমাদের রয়েছে। সর্বদা ন্যায়ের পথ বেছে নিয়ে সততা ও সাহসিকতার সাথে প্রকৃত দায়িত্ব পালনে তোমরা সচেষ্ট হবে। মনে রাখবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার তোমাদেরকে গর্বিত সৈনিক হিসেবে তৈরি করার লক্ষ্যে অপরিহার্য মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ইউনিট জীবনের বিভিন্ন পর্যায়ে তোমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও হাতে কলমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও পারদর্শিতা অর্জন করবে। তবে এই জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম। আমার বিশ্বাস, পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তোমরা টাইগার পরিবারে একজন দক্ষ ও গর্বিত সেনা হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। রিক্রুট ব্যাচ 2023 সর্বমোট 1350 জন রিক্রুটের মধ্যে সর্ববিষয়ে পারদর্শিতার পরিচয় দিয়ে রিক্রুট হারুন রশিদ শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট মিয়াজুদ্দিন শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 2, রিক্রুট খালিদ হাসান দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট মোহাম্মদ শাহজাহান হোসেন নন তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী শরীফ চর্চা রিক্রুট আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী ড্রিল রিক্রুট মোহাম্মদ হোসাইন, শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী ফায়ারিং রিক্রুট মোহাম্মদ আব্দুল করিম সর্দার, শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী সামরিক বিষয় রিক্রুট মোহাম্মদ মারুফ আহমেদ নির্বাচিত হওয়ায় তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সৈনিক মোহাম্মদ হৃদয় শ্রেষ্ঠ প্রশিক্ষক শরীর চর্চা, সার্জেন্ট মোহাম্মদ মহসিন হোসেন শ্রেষ্ঠ প্রশিক্ষক ড্রিল, কর্পোরাল মোহাম্মদ সুজন মাহমুদ শ্রেষ্ঠ প্রশিক্ষক উদ্রাস্ত, কর্পোরাল শ্রী বিজয় কুমার শীল শ্রেষ্ঠ প্রশিক্ষক রণকৌশল, সৈনিক মোহাম্মদ নাইমুদ্দিন চৌধুরী শ্রেষ্ঠ প্রশিক্ষক বিয়ামান নির্বাচিত হয় তাদেরও জানাচ্ছি অভিনন্দন। এছাড়াও আমি সার্বিকভাবে শহীদ নায়ক মনির কোম্পানি রানার এবং বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি চ্যাম্পিয়ন হয় তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবন সুন্দর, উজ্জ্বল ও অর্থবহ এবং ভবিষ্যতে নিজেকে আদর্শ নির্ভীক সৈনিক রূপে প্রতিষ্ঠিত করে জীবনে সার্থক হোক এই প্রত্যাশাই করছি। রিক্রুট ব্যাচ 2023 রিক্রুটদের সমাপনী ও শপথ গ্রহণ কুচকাওয়াজ, সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আগামী 19 অক্টোবর 2023 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনজিও বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম এসডিপি এনএসসি পিএসসি তোমাদের প্যারেড পরিদর্শন করবে। আমরা সবাই আশাবাদী তোমরা একটি দৃষ্টিনন্দন ও শৃঙ্খল প্যারেড পরিদর্শন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের সম্মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবে। তোমাদের সকলের নতুন জীবন সুন্দর, আনন্দময় ও নিরাপদ হোক এই দোয়াই করি। সকলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায়ক। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত কমান্ডার। আমাদের বিশ্বাস আপনার এই মূল্যবান ভাষণ ভবিষ্যতে নবীন সৈনিকদের চলার পথে দিশারি হয়ে রইল। ইস্ট বেঙ্গল
রেজিমেন্টের ভেতর সদস্যবৃন্দ, শুভ হোক তব পদযাত্রা। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য সম্মানিত কমান্ডারের অনুমতি গ্রহণ করলেন আজকের প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম।
শহীদ সুলতানের বিলায় কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ ওমর ফারুক রাতুল। শুধু মন্ডলী চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিকার করছে 2 নম্বর কন্টিনজেন্ট শহীদ নায়ক মনির কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ সাইমন আলম। বিনিময়ে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিকার করছে 3 নম্বর কন্টিনজেন্ট বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদ কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ পারভেজ। জাতীয় ও রেজিমেন্টাল পতাকা বাহিনী দল অভিবাদন জানিয়ে মঞ্চ অধিকার করছে। এই মুহূর্তে 24 ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অধিক্রম করছে 4 নম্বর কন্টিনজেন্ট বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ খালিদ হাসান। অভিবাদন জানিয়ে মঞ্চ অধিক্রম করছে 5 নম্বর কন্টিনজেন্ট মেজর এম এ গনি কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মনিরুজ্জামান। এই পর্যায়ে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 6 নম্বর কন্টিনজেন্ট জেনারেল উসমানী কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ রাজু আহমেদ। সম্মানিত কমান্ডেন্টকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন এবং প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেন। অপর বছরের মূর্ছনায় মার্চ করে এগিয়ে আসছে টাইগার লেনের বর্ণাঢ্য বাদক দল। সম্মানিত কমান্ডারকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে টাইগার লেনের নিজস্ব বাদক দল। এই নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম।
Waalaikumsalam. Senior Warrant Officer Monir, Dancer Suit, EBRC. Subidhani Kumar Barkatul, Biritam Jyoti Darbarat Kumani Sir. Namaskarik Salam Sir, Sweet Lake Kumar Sir. Namaskarik Paradama Tiya PCC Hamid Kumar Sir. Nobin Shani Khalid Hasan Biswar Shoy Soy Mustafa Company Sir. Nobin Shani Kumar Nazar Megal Company Sir. Nobin Shani Muhammad Rajam Medina Usman Company Sir. কারণ এখানে তো আমরা ওয়াকিং পাসিং বাই পাসিং বাই আমি যা হ্যাঁ